জোর গলায় অন্যভাবে কথা বলতে পারি। অতএব বক্তব্য শুনতে যদি ভালো লাগে তো স্টেজের সামনে আসুন, আর যদি বক্তব্য শুনতে ইচ্ছে না হয় তাহলে স্টেজের সামনে থেকে অন্তত পাশে গিয়ে দাঁড়ান, আমার যেন চোখে না পড়ে। আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা যিনারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন ওই ভাইদেরকে একটু বলেন তো দেখি, বেঞ্চে যারা আপনারা বসে আছেন ভাইদেরকে বলেন তো, যদি বসার ইচ্ছা হয় তো বসো, নইলে চলে যাও। আমরা এখানে হাদিস কোরআন আলোচনা করব, আর ওখানে দাঁড়িয়ে থাকবে, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয় না? জি, এটা কি আমাদের নবীকে অপমান করা হচ্ছে না? তো অপমান করে আপনার ছেলের আপনি তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনতে চাচ্ছেন? ভুল হিসাব, এইভাবে জান্নাত হয় না। আপনার ছেলের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে, আবু জাহেল আবু লাহাবের মাঝে আমরা পার্থক্য খুঁজে পাই না। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে হাদিস কোরআন বুঝাতেন, তখন আবু জাহেল আবু লাহাব বলতো, এই আরবের মানুষ তোমরা শোনো, ওই দেখো মুহাম্মদ ওখানে কোরআন পড়ছে, ওই দেখো মুহাম্মদ ওখানে হাদিস পাঠ করছে, যাও তোমরা সেখানে গিয়ে চেঁচামেচি করো, সেখানে গিয়ে তোমরা শোরগোল মাচাও, সেখানে তোমরা গিয়ে চেঁচাও, যেন অন্তত মুহাম্মদের কথা যেন আরবের লোক বুঝতে না পারে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরবের যারা মূর্খ, জাহেল, অজ্ঞ, নাদান, যারা আবু জাহেলের অনুসারী, আবু লাহাবের অনুসারী যারা, তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে চেঁচামেচি করত, যেন কোরআন অন্তত আরবের মানুষ বুঝতে না পারে, এই জন্য চেঁচাতো। তো তারা কোরআন শুনবে না, অন্যদেরকে শুনতে দিবে না, বুঝতে দিবে না, তার কারণে আবু জাহেল চেঁচাতে বলতো, চিল্লাতে বলতো। তো তাদের মাঝে আর আপনার ছেলের মাঝে কোনো পার্থক্য আছে? জি, আপনারা কথা মনে হয় আমার বুঝতে পারেন না। আবু জাহেলের দলবল কোরআন শুনবে না তাই চেঁচামেচি করত, আর আপনার ছেলে কোরআন মাজিদের আয়াত হাদিস কোরআন মানবে না, শুনবে না, তাই আজকে মেলাতে ঘুরছে। বলেন আপনার ছেলের মাঝে আবু জাহেলের মাঝে কি পার্থক্য আছে? আপনারা কথা আমার বুঝতে পারেন না, আমি বুঝতে পারছি। এই বক্তব্য শুরু করার প্রথমে আরো একটি কথা বলতে চাচ্ছি। আমি যতক্ষণ কথা বলবো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মাইকের আওয়াজ আবার বসে গেল ভাইজান, এরকম হচ্ছে কেন? হ্যালো, মাইককে আবার বলছি, আপনি যে মাইকটা নিয়ে এসেছেন আপনি কি পয়সা নেবেন না? এমনি কাজ করে যাবেন নাকি? মাইকের আওয়াজ তখন থেকে আপনাকে বলছি যে ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। আপনার কানে কথা লাগছে না? আওয়াজ ক্লিয়ার। আওয়াজটা ঠিকই ছিল, একটু আগেই ডিস্টার্ব হলো, ঠিক করার একটু চেষ্টা করো। ওটা ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, এটাই ঠিক মনে হচ্ছে। এটা খুলে দেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমি 1 ঘন্টা কথা বলি আর 1.5 ঘন্টা কথা বলি না কেন, আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছি যে এখন আপাতত যারা মেলাতে বাজারে ঘুরছে, বলেন তো আবু জাহেলের মাঝে এদের মাঝে কিছু পার্থক্য খুঁজে পাচ্ছেন? কিছু পার্থক্য পান না। তাহলে আপনার ছেলেকে MA পাস বিদ্যা অর্জন কেন করালেন গো? আপনার ছেলেকে BA পাস কেন করালেন? আপনার ছেলেকে আপনাদের কিষানগঞ্জ স্কুলে কেন ভর্তি করলেন, পড়ালেন কেন? ওর কি বিদ্যা বুদ্ধি এতটুকু কাজ করে না? আজকে এখানে কোরআন এবং হাদিসের কথা চলছে, আর আপনার ছেলে তার গার্লফ্রেন্ডের হাত ধরে মেলাতে ঘোরাঘুরি করছে।
বলেন, আপনার ছেলের এমএ পাস বিদ্যার কোনো মূল্য আছে? আপনার ছেলের বিএ পাস বিদ্যার কোনো মূল্য আছে? আপনার ছেলের এইচএস পাস বিদ্যার কোনো মূল্য আছে? আপনার ছেলের এমএ পাস বিদ্যাকে আজকে কিষানগঞ্জের মাটিতে পুঁততে এসেছে, এ কথা মাথায় রাখিয়েন। আপনার ছেলের বিদ্যাকে আমরা মূল্যায়ন করি না। যে বিদ্যা কোরআন হাদিসের নিকটে আসতে পারে না, যে বিদ্যা আলেম ওলামা ইকরামের পাশে থাকতে পারে না, যে বিদ্যা ইসলামের সহযোগিতা করতে পারে না, ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দাও বেটা, অনেক কাজ আছে। তোমার বিদ্যাও নেই, তোমার বুদ্ধিও নেই, তোমার মানবতাও নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই। কোন মায়ের বেটা বলেছে মেলাতে ঘুরতে হবে? এমন কোন মায়ের বেটা কিষানগঞ্জে বলে না কেন যে মেলাতে ঘোরা জায়েজ বা হালাল? কোন মায়ের বেটা বলুক আমার মুখের সামনে। যদি কোন মায়ের বেটা বলে দিতে পারে এই ইসলামিক সভাতে বা যে কোনো অনুষ্ঠানে মেলা বসতে পারে বা মেলা বসা জায়েজ, তো জাতির সামনে কথাই বলবেন ইনশাআল্লাহ, সেদিন থেকে আজকেই তওবা করে ফেরত দেবো ভাই ইনশাআল্লাহ। আজকে শেষ করে দিলাম। হাজার হাজার যুবক, হাজার হাজার নারী মেলাতে ঘুরছে, এদের কারো বাপ নাই? এরা এমনি পৃথিবীর মুখে এসেছে? এরা কি সব এমনি এসেছে পৃথিবীর মুখে? কে এর ছেলের বাপ? এর বাপ কে? এর বাপকে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। ও মুরব্বী সাহেব, ওই যে সেই দিন দিগলিতে জালসা হচ্ছিল, জালসাতে ঘোরাঘুরি করছিল, আপনি কি করছিলেন? এই বাক্য আল্লাহ যদি করে বসে তো দিগলির কেন, সারা পৃথিবীর মানুষ আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবে না। তারপর বেঁচে থাকার একটু চেষ্টা করা লাগে, চেষ্টা করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন, এ পৃথিবীর মানুষ সতর্ক, সাবধান, দায়িত্বশীলগণ, তোমাদের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। ও চাচা, আপনি আপনার ছেলের দায়িত্বশীল, আল্লাহ কিয়ামতের মাঠে ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করবে। ও মুরব্বী সাহেব, আপনি আপনার মেয়ের দায়িত্বশীল, কিয়ামতের মাঠে আপনাকে আপনার মেয়ে সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। সেই দিন আল্লাহ যদি বলে আপনাদের এলাকায় জালসাতে মেলা হয়েছিল, ছেলে ঘুরছিল কেন, সেদিন কিভাবে উত্তর দিবেন? সেদিন তো উত্তর দেওয়া সম্ভব নয়। আজকে হাজার হাজার যুবক রাস্তাতে ঘোরাঘুরি করে, কেউ কিছু বলে না, কেউ কিছু বলতেও পারে না। কারোর শরীরে তো রক্ত নাই, যাচ্ছে সব পুজ। যদি পুজ থাকে শরীরের ভিতরে, কিষানগঞ্জ হাসপাতালে গিয়ে সব পুজকে বের করে রক্ত ভরার চেষ্টা করেন। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি বেহায়া মানুষ, আপনার পরিচয়ের রক্ত নেই, আপনার শরীরে মানুষের রক্ত নেই, যা আছে সব পুজ ভরা। কি হিসেবে মেলা বসতে পারে জালসাতে, এটা বুঝতে পারলাম না। ও চাচা, কথা খারাপ লাগে? এ কথাই চূড়ান্ত মুনাফিক জান্নাতে যাবে না। আপনি মুনাফিক মুসলিম, আপনি 5 ওয়াক্তের মুসল্লি, আবার আপনি মসজিদে বসে বলছেন জালসাতে মেলা না বসলে ভালো লাগে। হ্যাঁ, এই তো আপনি মুসলমান। আপনি কেমন মুসলমান আপনাকে চিনি না? আমি দেখাতে চাচ্ছি কারণ, তার এটি একটি। কত জাহান্নামে যাওয়ার কারণ দেখাবো, একের পর এক, একের পর এক, একের পর এক বলতে শুরু করলে আজকে ফজর এসে সব পার হয়ে, ফজর পার হয়ে যাবে, একটু পেশ করা হবে না, আমি আশাবাদী। এরপর আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, একটু মূল্যায়ন করেন, নীতিকে পরিবর্তন করেন। এইগুলো যত পুরুষরা আজকে ঘোরাঘুরি করছে, যদি আজকে 10টা পুরুষে একটা কন্যাকে ধাক্কা মারে, একটু চাচা আপনি বুঝতে পারেননি কথা, আপনাকে বলছি, আপনার মেয়েকে যদি আজকে 10টা ছেলেতে ধাক্কা মারে, 10টা ছেলে যত পাপী, আপনার মেয়ে একাই তত পাপী, আপনি একাই তত পাপী। বলেন তো দেখি, আপনার মেয়ে কত পাপী? আপনার স্ত্রীকে যদি আজকে 20টা লোকে ধাক্কা মারে, 20টা লোক যত পাপী, আপনার স্ত্রী একাই তত পাপী, আপনি একাই তত পাপী। বলেন তো দেখি আপনার স্ত্রী কত পাপী? আপনার স্ত্রীকে আজকে 20টা লোকে ধাক্কা মেরেছে, আপনার তো খারাপ লাগেনি। আপনার মেয়েকে আজকে 30টা লোকে ধাক্কা মেরেছে, আপনাকে খারাপ লাগেনি। এই তো আপনি বাপ, এই তো আপনি স্বামী। আমরা বুঝতে পারলাম না স্বামী কি জিনিস, বাপ কি জিনিস। স্বামী মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। তো দিগলিতে কি কারোরই ক্ষমতা নাই? হ্যাঁ, কারোর কি ক্ষমতা নেই? এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে, এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে, এদের কারোর বাপ পৃথিবীর বুকে বেঁচে নেই? এগুলো সব কি ইসরায়েলের মেয়ে? কথা বলে না। আপনি একটু টপিকটা চেঞ্জ করে বলেন। আপনি বললেন যে আবু জেহেল, আবু লাহাবের মধ্যে আর এই লোকগুলোর মধ্যে কোনো ফরক সাক্ষী দিয়ে দিল যে না, একদম সেম। আর আপনিও ওটা বলতে চাইছেন, তা আবু জেহেল আর আবু লাহাবের মধ্যে ফরক কি নাই? এদের মাঝে বলা হয়েছে না, এরা তো সামনে আছে, যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে, ওদের বাবা কি আবু লাহাব?
ওর বাবারা কি আবুল আহাব আবুল জেহেল? শেখ শেখ আপনি না, টপিকটা একটু চেঞ্জ করে বলেন। আমার টপিক ওইদিকে, আপনি কথা বুঝতে পারেন না, বুঝেছি বুঝেছি। দেখেন, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবুল আহাব আবু জেহেলের ঈমান ছিল না। যাদের ছেলে মেয়েগুলো বাজারে ঘুরছে ওদের বাবার মায়ের ঈমান আছে, আর আবুল আহাবের তো ঈমান ছিল না। আপনি এত মানে টপিক, আপনি কথা বুঝতে পারেন না, শেখ। না শেখ, টপিক শেখ, চেঞ্জ আচ্ছা, করে একটু বন্ধ করেন, আমি কথা বলি। না না, টপিক চেঞ্জ করে বলেন। শেখ, না 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 না, শেখ কথা ভুল বুঝেছে। না ভাই, ভাই চুপেন চুপেন। না, মেলা দেওয়া জায়েজ আছে, কিন্তু মেলাতে জায়েজ আছে? যতগুলো মেলা বসেছে জিলাপি ফলমূল বিক্রি করছে, এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম? মেলা যায়? আপনি কি আচ্ছা, আচ্ছা, শেখ, না, শেখ। মেলা কাকে বলে? না আপনি শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মেলা বসেছিল, সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল। এখানে মূর্তি পূজার মেলা হয় না। আপনি চলুক। আপনি ডাঁটেন যে ওয়াজ হচ্ছে, ওয়াজের মাহফিলে আসেন, আপনি মেলা কেন বলছেন? আচ্ছা, এগুলো কি মেলা নয়? না, মেলা ওটাই বুঝি, মেলা ওটাই বুঝি। থামেন, মেলার অর্থটা বোঝান আগে আপনি। আচ্ছা না। আচ্ছা এ ভাই, আবুল আহাব, একটু দাঁড়ান, এটা কি মেলা? আবুল আহাব, আল্লাহ, হ্যাঁ শুনেন, এই মানুষ আবুল এখনো আহাব, বোকা আছে গো। আবুল আহাব আবু জেহেলের মধ্যে আর এগুলো বাপ মার মধ্যে কোনো ফরক নাই। ওর ঈমান ছিল না, এদের ঈমান আছে। না না, টপিকটা চেঞ্জ করে বলতে হবে। একটু 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 ভাই, হ্যাঁ চুপেন চুপেন। শেখ, এটা কোথায় আপনি শুনেন। আচ্ছা, আমি কি এখন পর্যন্ত যে ছেলেগুলো রাস্তা ছিল এদের বাপকে আবু জাহেল বলেছি? কথা বলেন সত্য। আপনি একটু চুপ করেন, আপনি একটু চুপ করেন, আপনি একটু চুপ করেন। আপনি কি দেখেছেন যে ছেলে কোন গার্লফ্রেন্ডের সঙ্গে হাত ধরে ঘুরছে? আপনি না হাজার দেখে- হাজার নারী পুরুষের সাথে ঘুরছে, হাজার হাজার। হাত ধরে ঘুরেনি, হাত ছেড়েই ঘুরেছে। হ্যাঁ? আপনি কোনো ভাই ইলজাম লাগাচ্ছেন না। মেলা তাহলে কোনটা বলেন? এটা যদি মেলা নয়, এটা মেলা কি? যেখানে নারী পুরুষের জেনা চলে সেটা মেলা নয়? জিলাপিটা মেলা নয়? কেউ প্রমাণ করতে পারবেন যেটা মেলা নয়? এটাই একজন প্রমাণ করেন যে মেলা নয়, আমি এখন বক্তব্য থেকে চলে যাবো ইনশাল্লাহ। কে বলেছে মেলা নয়? এটা আমি আবারও বলছি, এটা মেলা। মেলা নয় মানে হাজার হাজার মানুষ আজকে ঘোরাঘুরি করছে মেলাতে, মেলা নয় কে বললো? মেলা নয় মানে তো মেলা নয় কেন বলছেন আপনি? আশ্চর্য। হাজার হাজার পুরুষ নারী একসাথে চলে যায়, মেলা নয় মানে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা বসে যান, আমরা স্টেজ করে বসে যান, আপনারা বসে যান, বসেন, আপনারা বসে যান, বসে যান, দয়া করে বসে যান, দয়া করে বসে যান, দয়া করে আপনারা বসেন, একটু দাঁড়িয়ে না। আমরা শেখের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আমরা বসে যান আপনারা। আপনি বলেন, বসতে বলেন, বসুন 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 ভাই সব বসুন, বসে যান, বসেন বসেন, বসে যান, বসেন, আমি বলছি, শুরু করছি, বসেন বসেন, অনুরোধ করে সব বসে পড়ুন ভাই। এতক্ষণ কোথায় ছিলেন আপনারা গো? সব তো আপনাদের দোষে এইগুলো। বসুন, বসে যান, বসে যান, একবার বসে যান, বসে যান, একবার বসে যান। আমার অনুরোধ রক্ষা করুন, বসুন সবাই, বসুন, আবার শুরু হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। বসুন সব দিনী ভাইরা, বসে যান, বসে যান, আমি শুরু করছি। যেখানে এখানে একটা কথা বলি, যেখানে বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে বসে খেতে পারে না, সেখানে নারী পুরুষ একসাথে চলাচল করে, সেটা কিভাবে মেলা না হতে পারে? তাই না শেখ? এ ভাইরা, আপনারা কথা বুঝতে পারছেন?
বিবাহের অনুষ্ঠানে একসাথে নারী পুরুষ যদি বসে না খেতে পারে, তাহলে মেলাতে একসাথে নারী পুরুষ কিভাবে ঘুরতে পারে? একটা পুরুষ আর একটা নারীকে কিভাবে ধাক্কা মারতে পারে? তো আমাদের সেই কিভাবে বলছেন এটা মেলা নয়? আপনি কিভাবে বলছেন রাস্তায় চলতে যে ধাক্কা লাগে, তার মানে বাপকে পরিবর্তন হওয়া উচিত না? আপনি ভুল বুঝেছেন, আপনি কথা ভুল বুঝেছেন। শেখ, আমার একটা প্রশ্ন, ঠিক আছে ভাই, সব বসে যান, আমি শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বসে। আচ্ছা বসেন আপনার, তাহলে তো আমি শুরু করব। বসে যান। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি বলতে চাচ্ছিলাম নারী পুরুষ জাহান্নামে যাওয়ার কারণ, তার একটি কথা বলতে গিয়ে আমরা এই পর্যায়ে এসেছিলাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নারী পুরুষ এইভাবে চলাচল করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল্লাহ তাআলার বাণী একটু পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, যদি কোন পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেয়, একটু দেখেন, যদি কোন পুরুষ কোন নারীর কাছ থেকে কিছু নেয়, কিংবা যদি কোন নারী কোন পুরুষের কাছ থেকে কিছু নেয়, তো আল্লাহ বলছেন তারা পর্দার আড়াল থেকে নিবে। পর্দার আড়াল থেকে নিবে। কার বাণী? সকলে বলেন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে বলছেন কোরআন মাজিদের মধ্যে, যদি একটা নারী কোনো পুরুষের কাছ থেকে কিছু নেয়, বা কোনো পুরুষ যদি নারীর কাছ থেকে কিছু নেয়, তাহলে কিসের আড়াল থেকে নিতে হবে? এখন যে খোলাখুলি চলছে, কি বলবেন? এখন যে পুরোপুরি চলছে, এখন কি বলবেন? তাহলে আল্লাহর বাণীকে পুঁতে দিবেন মাটির তলে? মাটির তলে এখন আয়াত থেকে কি করবেন আপনি? আপনাকে আমি মূল্যায়ন করি শেখ, কিন্তু আপনি আয়াতের অর্থ ভুল বুঝলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এইভাবে চলাচল নয়। আপনাদের পাশেই তো কিষানগঞ্জ ইমাম বুখারী মাদ্রাসা, তাই পাশেই তো ইমাম বুখারী মাদ্রাসা। যান না মাদানী আলেম, তো লক্ষ কোটি মাদানী আলেম বসে আছে ওখানে। তাদেরকে গিয়ে বলেন যে এই মেলা জায়েজ না না জায়েজ। যদি বলে দেয় যে না জায়েজ, আর বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। না সরি, যদি বলে দেয় যে জায়েজ, তাহলে আর বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এইভাবে নারী পুরুষের মেলা চলে না। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামে যাওয়ার কারণ বলতে গিয়ে এতদূর চলে এসেছিলাম। এই যুবক, এই তোমরা শোনো, তোমাদেরকে বলছিলাম, তুমি জানো না ইউসুফ জুলেখার ঘটনা? এই যুবক, তোমরা জানো না ইউসুফ জুলেখার ঘটনা? জানো না ইউসুফ জুলেখার ঘটনা? কে না জানে, কে না তার কথা জানে? ইউসুফ জুলেখার ঘটনা আমরা হাজারে 999টা মানুষই জানি, কিন্তু প্রায় মানুষ জানি না ইউসুফ জুলেখার ঘটনা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। আপনাকে একটু দেখাচ্ছি, যার কথা নিয়ে এতদূর কথা এলো। আপনি যদি মহিলার পাল্লায় পড়েন যুবক, তো আপনাকে মহিলা একদিন জাহান্নামে ভরে দিয়ে ছাড়বে, তার নাম নারী মানুষ। আপনি কি মনে করেছেন এই কোরআন মাজিদ, আমি আব্দুল করিম বিন আব্দুল ইসলাম জাতির সামনে যতক্ষণ থাকবো, ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না। তবে আমি মানুষ, ভুল হলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশা নিয়ে আশা, এই কিষানগঞ্জ উত্তর দিনাজপুরে এই কথা মাথায় রাখেন। এই কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, শয়তানের চক্রান্ত যত শক্তিশালী, শয়তানের চক্রান্ত যত শক্তিশালী, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী চক্রান্ত হচ্ছে নারীদের চক্রান্ত। বলেন আপনি নারীকে কোথায় রাখবেন এখন? বলেন, যেখানে আল্লাহ বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, আপনার সারা পৃথিবীর মুমিনা নারীদেরকে বলেন, তোমরা যখন রাস্তাতে বের হবে, তখন সুন্দর চাদর গায়ে দিয়ে, বোরকা পরে, মুখমণ্ডল, বক্ষস্থল, গলাটাকে ঢেকে বের হবে। বাণীকার আল্লাহ। তো এখন যদি কোন নারীর গলা দেখা যায় আর কোন পুরুষ যদি দেখে, তো পুরুষটা ফেরেশতা নাকি? হ্যাঁ, পাপ হবে না? আল্লাহ নবী বলছেন, জেনা হচ্ছে যে পথে চলবে, নোংরা পথে যদি চলে, তাহলে এটা পায়ের জেনা। আল্লাহ নবী বলেন, অন্তর যদি কেউ পরিকল্পনা করে, তাহলে এটা অন্তরের জেনা। আল্লাহ নবী বলেন, কেউ যদি চোখ দিয়ে দৃশ্য দেখে, তাহলে সেটা হচ্ছে চোখের জেনা। আর যদি কাজে বাস্তবায়ন করে, তাহলে এটা কাজের জেনা, বাস্তবায়নের জেনা। তো জেনা কোনটা, তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এখন? জি,
সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। অতএব এইভাবে যত নারী চলাচল করছে, নারী কেউ চলতে পারে না। এভাবে চলতে পারে কে? ইহুদিদের মেয়েরা। কারা? ইহুদিদের কন্যারা। এইভাবে উলঙ্গ চলাচল করতে পারে খ্রিস্টানদের মেয়েরা। এইভাবে চলাচল করতে পারে নাসারাদের মেয়েরা। প্রমাণ নেবেন কি? প্রমাণ ছাড়া তো জাতি আহলে হাদিস কথা বিশ্বাস করে না, তাই না? আহলে হাদিস মানুষ প্রমাণ ছাড়া কথা মানে না। প্রমাণ এই যে কোরআন মাজিদ। আল্লাহ বলছেন ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। আদেশ কার? আদেশ আল্লাহর। আল্লাহ বলছেন পৃথিবীর নারীগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হয় না। জাহিলিয়াতের নারীদের মতো, বর্বরতা যুগের মতো, অশিক্ষিত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলাচল করো না। এটা আল্লাহর বাণী। বলেন এখন যত নারী চলাচল করছে এরা সবাই কি বোরখা পরে আছে? বলে এখন যত নারী রাস্তাতে বাজারে ঘোরাঘুরি করছে নাকি সবাই চাদর গায়ে দিয়ে বক্ষস্থল মুখমণ্ডলকে ঢেকে আছে? কারোর মাথায় তো কাপড়, আপনি কি হিসাব করেছেন? সম্মানিত মুরব্বী সাহেব, নীতি পরিবর্তন করেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার মতো কথা বিশ্বাস করুন। এই কোরআন মাজিদের আয়াতকে একটু পড়ার চেষ্টা করেন। কোরআন মাজিদ পড়ে জাতি শুনে বলার চেষ্টা করিয়েন, নইলে কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ নবী বলেন ওমান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার ব্যাপারে কথা বলতে গিয়ে এতটুকু বাড়াবাড়ি করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ মুসলিম মিসকাত, তিনি বলছেন পৃথিবীর মানুষ, তোমরা কথা বলতে গিয়ে যদি এতটুকু বাড়াবাড়ি করো, এমন কথা বললে সেই কথা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। তো আমার কথা মিলান না হাদিসের সাথে, কোরআনের সাথে মিলান। আপনি কি হিসাব পেয়েছেন? আমি আপনার ছেলের মতো আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি, আজকের পর থেকে আমাদের মা ও বোনের এইভাবে চলাচল করবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আজকের পর থেকে চলাচল করে তো আল্লাহর সাথে সেদিন আপনার হিসাব বাকি থাকবে, আমাদের নয়। কেন? আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষদের প্যান্ট শার্ট পরে চলাচল করে, যারা পুরুষদের গেঞ্জি জামা পরে, যারা পুরুষদের টি শার্ট পরে, যারা পুরুষদের জিন্সের প্যান্ট পরে যে নারী চলাচল করে যাবে না। বাণীকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ও মুরব্বী সাহেব, আপনার কন্যা বুট পরে ঘুরে বেড়ায়, সেটা আমি ঠেকাবো বেটা? আমি তো আপনার মেয়েকে উত্তর দিনাজপুরে ঠেকাতে আসবো না। আল্লাহ আমাকে আমার মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করবে। বলতে আসলে যে বলবো, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাকে বার অনুরোধ করছি, শুধু কথা একটু মিলাবেন ইনশাল্লাহ। যদি না মিলে হাদিস কোরআনের সাথে সঙ্গে সঙ্গে বাধা দেন, আমি পরিবর্তন হবো ইনশাল্লাহ। আর যদি আমার কথা কোরআন এবং হাদিসের বাইরে না যায়, কন্ট্রোল করতে পারলেন না, বুখারী মুসলিমের হাদিস একটু আগে একটা পেশ করলাম, কিভাবে অর্থ বুঝলেন তাও বুঝতে পারলাম না। আবারও বলি, আল্লাহ নবী বললেন, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকটা দায়িত্বশীলগণ তোমরা সতর্ক সাবধান, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে, যদি আল্লাহ একবার বাপকে বলে, আব্দুর রহমান আপনার মেয়ে এইভাবে চলছিল, আপনি কি করছিলেন, এই কথা যদি আল্লাহ বলে ফেলে, তো শুধু উত্তর দিনাজপুরের মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ উত্তর দিতে পারবে না। তো তারপরেও তো বেঁচে চলার একটু চেষ্টা করতে হবে, হবে নাকি? হতে হবে। তো আপনি বলছেন যে ওই উত্তরপ্রদেশের মুসলিমদেরকে কচু কাটা করে কাটছে, আপনি বলছেন ওই মিয়ানমারের মুসলমানদেরকে কচু কাটা করে কাটছে, আপনি বলছেন যে অমুক জায়গার মুসলিমদেরকে হত্যা করে দিল, অমুক জায়গার মাদ্রাসা ভেঙে দিল, অমুক মাদ্রাসার মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে দিল, অমুক জায়গার কোন স্থানের উপর বুলডোজার চালিয়ে দিল। তো তাদের মসজিদ মাদ্রাসা ভাঙবে না, তো হিন্দু ভাইদের মন্দির ভাঙতে যাবে? হ্যাঁ, আপনার মেয়ে তো আল্লাহ এবং তার রাসূলকে মানেন না, তো কি করবে আপনার মসজিদ? আপনারা যখন মসজিদে সকালবেলা ফজরের সালাত আদায় করতে যান, তখন 3 থেকে 4 জন, তো এত বড় মসজিদ কি করবে? কথা বুঝেননি মনে হয়। এত বড় মসজিদ কি হবে? দুতলা মসজিদ। তো আপনাকে বলি, ওদের মসজিদ যখন ভাঙতে যাচ্ছে তখন তো আপনার অন্তর ময়া আসছে, ময়া আসাটাই স্বাভাবিক, আসবে, কথা ঠিক। কেন? তারা মুসলমান, আমরাও মুসলমান। তো আমি বলতে চাচ্ছি, আল্লাহর নবী বললেন, আদমের ছেলেমেয়েরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসকে মান্যতা দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন সাঁওতাল, কোন ডোম, কোন চামার, কোন অন্য জাতি কোন মানুষের মুসলমানদের ক্ষতি করতে
পারবে না। তো আজকে কজন আমরা কোরআন এবং হাদিসকে মান্যতা দিই, কজন মেনে চলি? 1999টা মানুষ আজকে কোরআন মাজিদকে মানি না, 1999টা মানুষ আজকে হাদিসকে মান্যতা দিই না, 1999টা মানুষ আজকে আল্লাহ এবং তার রাসূলকে অপমান করি। আল্লাহ তাআলা যেখানে বলছেন তোমাদের স্ত্রীরা কন্ট্রোলে রাখতে হবে, তোমাদের স্ত্রীরা বাড়িতে থাকবে, যদি বাড়ি থেকে বের হয় তো পর্দা করে বের হতে হবে, এটা বাণী কার? বাণী কার গো? আল্লাহর। তো আল্লাহর বাণীকে আপনি অমান্য করে চলবেন আর আল্লাহ আপনার হেফাজত করবে, এটা কেমন মানাচ্ছে? কথাটা তো মানায় না, কেমন কেমন লাগে। তো আল্লাহর বাণী যতক্ষণ আপনি মান্যতা না দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবে না। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে আল্লাহ এবং তার রাসূলের কথাকে অক্ষরে অক্ষরে মান্যতা দিতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি জাহান্নামে যেতে না চান তো স্ত্রীকে কন্ট্রোল করেন, স্ত্রীকে নিয়ন্ত্রণ করা লাগবেই লাগবে, নইলে স্ত্রী যদি জাহান্নামে যায়, বাধা যদি না দেন তো আপনিও জাহান্নামে যাবেন। আব্দুল করিম সাহেব এখানে একটি কথা বলছিলাম যে আমার স্ত্রী আমার কথা শুনে না, এখন কি করব? এখন তালাক দিয়ে দিতে হবে। তো স্ত্রী আপনার কথা কিভাবে শুনবে? আপনি যে স্ত্রীর ভাড়ুয়া, আপনার স্ত্রী যা বলে তাই শুনেন। অথচ নীতি হয় এমন ছিল, স্বামী যা বলবে স্ত্রী তাই শুনবে। আল্লাহ বলছেন রাজুলু কাওয়ামুন আলান নিসা, পুরুষদের অধিকার নারীদের চাইতে বেশি। তো পুরুষ নেতৃত্ব দিবে নারীর উপরে, গ্রামের মানুষের উপরে। তো এখন আমরা বাড়িতে দেখছি নারীরা নেতৃত্ব দিচ্ছে। তা আল্লাহর বিধান মান্যতা দেওয়া হলো? এই যুবক ভাই, তোমাদেরকে বলছি, দেখো এদিকে, আল্লাহর বিধান মান্যতা দেওয়া হলো? কই আল্লাহর বিধান মান্যতা দিলেন? আল্লাহ বলে নেতৃত্ব দিবে পুরুষ, এখন বাড়িতে নেতৃত্ব দিচ্ছে নারী। যত চাবি কাঠি টাকা পয়সা সব স্ত্রীর হাতে। তো এখন এর কথাই উঠতে হবে না, বসতে হবে না, তো কার কথাই উঠবেন বসবেন? হ্যাঁ, এই ছেলেগুলো দুবাই কাজে গেছে বা কেরালা কাজে গেছে, তো মাসের পর মাস যত টাকা উপার্জন করে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে ছেড়েছে। এর মার অ্যাকাউন্ট নাই, এর বাপের অ্যাকাউন্ট নাই, এর নিজের অ্যাকাউন্ট নাই, নিজের অ্যাকাউন্টে টাকা দিতে পারেন না, সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে। কেন সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে? কেন স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা দিতে হবে না? যদি দেন তো দেখবেন এসে 1 বছর 1.5 বছর পর যখন বাড়ি এসেছেন তখন দেখবেন স্ত্রী অন্যজনের সাথে পালিয়ে গেছে। তো টাকা দিয়ে কোনো লাভ হলো এখন? এই যুবক ভাই, তোমাকে বলছি, টাকা দিয়ে কোনো লাভ হলো? তোমার টাকাও গেল, স্ত্রীও গেল, তো কি লাভ হলো বলো? তো তোমাকে এখন ভাড়ুয়া বলবো না, তো কাকে ভাড়ুয়া বলবো বলো যুবক? না আপনারা অন্য ভাষা বলেন, ভাড়ুয়া না কি বলেন আপনারা? এটাই বলেন না? না ভাড়ওয়া হারা এটাকে কই না। কি কোনটা কি? ভাড়ওয়া পানি পড়ে থাকে। সত্যি একদম এই যাই হোক, কোটি ইমানদার বাপ বেটা বসে আছো, ভাড়ওয়ার তারিফ এটা নয়। বউর কথা উঠে, বউর কথা চাবি দিয়া যদি ভাড়ওয়া হয়ে যায়, আলফাজ আরো চেঞ্জ আছে। আমি বুঝেছি, আমি বুঝে নিয়েছি বলেন না। আরে জাল ছাড়া তো আরো জঙ্গল খাবার, আর জাল ছাড়া তো আরো জঙ্গল, মানুষ তো বাইরে ছিল। স্ত্রীর কথাতে যারা চলে, আপনাদের এলাকাতে অন্য ভাষা বলে কি? এরাই বলে না? সম্মানিত উপস্থিতি, বলছিলাম নীতি পরিবর্তন করেন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ দিব ভাই, তোমাকে দিব, তোমাকে তুমি থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কথা বলেন, বক্তা থাকবে ভাড়বার তারিফ, আর মেলা কাকে বলে মেলার তারিফ করে দিবে। আর আবু জেহেল আবু লহবের মতন আমরা এই 3টা জিনিসের তারিফ সংজ্ঞা করে দিয়ে যেতে হবে বক্তাকে। আমি আছি, 3টা জিনিসের সংজ্ঞা আপনি করে দিয়ে যাবেন। একটা আবু জেহেল আবু লাহাবের মতন আমরা আপনি হাদিস করেন বোঝেন? হ্যাঁ, আপনি হাদিস করেন বুঝেনই না। আপনি ভালো করে বুঝেন ভাড়ওয়া আর মেলা কাকে বলে বুঝিয়ে দিয়ে যান। হ্যাঁ, আর যখন যদি আমাকে বলবেন যে আমি এইভাবে বললাম মেলা কাকে বলে, থামো, আমি এইভাবে বললাম, আপনি বলেন
ফারমান ভাই আপনার কাছে অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে জোরহাত করে যে আপনি এরপরে আর ডিস্টার্ব দিবেন না, ডিস্টার্ব দিবেন না, আপনি ওয়াজটা করতে দিন। আপনার মাইন্ডে আপনি নিয়ে বসে থাকেন, ওয়াজ করার পরে আপনি ওর সাথে সমালোচনা করে পারলে আপনি জবাব নেবেন। এখন আপনারা চুপচাপ বসেন, আপনারা বসেন তো, আপনারা দয়া করে একটু বসেন তো আপনারা। এই বক্তা সাহেব, আপনি যে গতিতে যে বিধিতে বলছেন বলে যান, বসেন বসেন বসেন। বলে যান, থাকলে ও কথা বলবে। এখন বন্ধ এ ভাই বসেন গো, বসেন। বন্ধ করো তুমি, তুমি বন্ধ করো। এ ফারমান, ফারমান জালসাটা ভঙ্গ করে না, বন্ধ করো না তুমি। আরে তুমি বন্ধ করো, বসেন বসেন। বন্ধ করো। আশ্চর্য কথা।